বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এটার অর্থ, যেসব লোক একতাগুলো মেনে নিতে অস্বীকার করেছে তাদের জন্য সমান, তোমরা তাদের সতর্ক করো বা না করো, তারা মেনে নেবে না। সূরা আল বাকারা আয়াত 6, রুকু 1, পারা 1, পৃষ্ঠা 1। অর্থ সহকারে শোনালাম। ইনশাআল্লাহ প্রতিনিয়ত ইনশাআল্লাহ প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিব, এক আয়াত অর্থ সহকারে ইনশাআল্লাহ। আসুন ইসলামের পথে চলি। ইসলাম আমরা সকলেই নামাজের দাওয়াত দেই। দেখুন, আল্লাহ পাক আপনাকে আমাকে যে কাজের জন্য পাঠিয়েছেন সেই কাজ আগে করি ইনশাআল্লাহ। দুনিয়াবি কাজ তো আছেই। দেখুন, আপনি একজনকে কাজে রেখেছেন, উনি কোনো কারণে কাজ করেননি, আপনি কি তাকে স্যালারি বা বেতন বা টাকা পয়সা কোনো কিছু দিবেন? না। আরো কি হবেন? অতিরিক্ত রাগ হবেন। তাই সুতরাং একবার ভেবে দেখুন, আপনি আমি এই পর্যন্ত কত নামাজ কাজা করেছি বা আল্লাহর হুকুম অমান্য করে চলতেছি, আল্লাহ পাক কি একবার রাগ করেছে? আমরা 3 বেলায় কিন্তু পেট ভরে ভাত খাচ্ছি, বা যেখানে যে রিজিক আল্লাহ পাক দিচ্ছে প্রতিনিয়তই কিন্তু আমরা খাচ্ছি, বা আল্লাহর শুকরিয়াটাও আদায় করি না অনেক সময় বা অনেক টাইমে দেখা যাচ্ছে কেউ যদি কোনো বন্ধু যদি ফ্রেন্ড সার্কেল যদি একটু ভালো কথা বলে, আহা তুমি দরবেশ হয়ে গেছো, আল্লাহর ওলি হয়ে গেছে, এরকম করে কিন্তু আমরা দুষ্টামি করে উড়িয়ে দিই। না, এরকম করা যাবে না। যে বলতেছে তার কথা শুনতে হবে। এবং আসুন সবাই দায়িত্বশীল হই। ভিডিও লম্বা হয়ে যায়, মানুষে দেখে না, সেই জন্য কিন্তু আমি কথা ছোট করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নামাজ পড়বেন এবং অন্যকেই নামাজের দাওয়াত দিবেন। এই দাওয়াত আপনার আমার দায়িত্ব বা কর্তব্য, মুসলিম হিসাবে প্রত্যেকের কাছে দায়িত্ব পৌঁছে দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।